দর্শক, আমাদের দুজন সহকর্মী রয়েছেন। আমরা ফরিদপুর এবং বাগেরহাটের খবর আপনাদেরকে জানিয়ে দেব। ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে হাসানুজ্জামান এবং বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুরুতেই জানতে চাই বাগেরহাটের কি পরিস্থিতি? 3 দিনের হরতাল চলছে, সেই অবস্থাতে সাধারণ মানুষজন আসলে এটাতে স্বতঃস্ফূর্ততা জানিয়েছে কিনা? তানভীর, দাঁড়িয়ে আছি বাগেরহাটের জেলা প্রশাসক অফিসের সামনে। আপনি যেমনটি বলছিলেন, যদিও এখন বৃষ্টি হচ্ছে, আপনি জানেন যে বাগেরহাটের যে আসন কমিয়ে 4টি আসন ছিল, একটি আসন কমিয়ে গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার প্রতিবাদে কিন্তু শুরু থেকেই বাগেরহাটের সর্বস্তরের মানুষ কিন্তু ফুঁসে উঠেছিল এবং দফায় দফায় হরতাল অবরোধ করেছিল। আজকে 3য় দফার হরতাল চলে, 3য় দিনের, তার প্রথম দিন আজকে। সেই হরতালে কিন্তু একটু ব্যতিক্রমধর্মী সুযোগ দেওয়া হয়েছে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার কারণে। এই কারণে শুধু দূরপাল্লার বাস ছাড়া আসলে কোনো যান চলাচল করছে না। স্থানীয়ভাবে এখানের যে 3 চাকার যে রিক্সা, অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল, সেগুলো ছাড়া কিন্তু আসলে বড় ধরনের কোনো যানবাহন চলছে না। আর অফিস আদালত এখনও পর্যন্ত খোঁজ নিলাম, জেলা প্রশাসক যদিও আজকে তার অফিসে ঢুকতে পেরেছেন, কিন্তু কার্যক্রম আসলে লোকজন উপস্থিতি কম। এবং আদালতের খবর নিয়েছি, বাগেরহাটে জজ কোর্ট সহ যে কয়টি আদালত রয়েছে, কোনো আদালতের কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। সকাল থেকে এখানে যারা পিকেটার যারা ছিল, এখানে সম্মিলিত সংগ্রাম কমিটির যেসব নেতাকর্মী, জামাত, বিএনপি, এনসিপি সহ যারা ছিল, সকাল থেকেই তারা মাঠে ছিল, এখনো পর্যন্ত আছে। বৃষ্টির জন্য হয়তো একটু তারা পাশে আশ্রয় নিয়েছে। তো তারা আসলে পিকেটিং করার প্রয়োজন নাই, যে রাস্তা খোলা আছে, যেহেতু মহাসড়কে যান চলাচল বন্ধ, সেহেতু আসলে পিকেটিংয়ে এবং ব্যারিকেড আমরা দেখিনি। তবে তারা বলছে যে এই আন্দোলন আমরা ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের আসন ফিরিয়ে না দেওয়া হবে। আগে যে আসনগুলো ছিল, এক আসন ছিল ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি নিয়ে, এবং সদর ছিল কচুয়া, বাগেরহাট, 3 আসন ছিল রামপাল, মোংলা। তো এইভাবে এই আসনগুলো কেটে নিয়ে আরো বড় করা হয়েছে। এই কারণে কিন্তু বাগেরহাটে মানুষ ফুঁসে উঠেছে। এই ছিল আপাতত বাগেরহাটের সর্বশেষ হরতালের খবর। জি আরিফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বাগেরহাট থেকে। ফরিদপুরে বলছিলাম যে হাসানুজ্জামান রয়েছেন। হাসান, আমরা জানছিলাম যে মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর একটা সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সব মিলে আজকের পরিস্থিতিটি কেমন? প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। আমরা গতকালকে সারাদিন কিন্তু মানুষের চরম ভোগান্তি হয়েছিল। বিশেষ করে এই আন্দোলনকারীরা যখন একটি চলন্ত রেল আটকে দেয়, তখন কিন্তু সারাদিন তারা দুর্ভোগে পোহায়, যেটি সরকারেরও নজর কাড়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়। এবং যারা সরকারি সড়কে, মহাসড়কে যারা যান চলাচলে বাধা দেবে, তাদেরকে একটু কঠোরভাবেই তাদের প্রতিরোধ করার জন্য যে নির্দেশনা, সেটি কিন্তু গতকালকে আমরা লক্ষ্য করেছি। যখন 6টা পর্যন্ত অবরোধ ছিল, সেটা কিন্তু 5:30টায় তারা তুলে নেয় এবং তারা কথা দিয়েছিল যে তারা সরকারকে সহযোগিতা করবে। তো আমরা সকাল থেকে যেটি দেখছি যে ভাঙ্গার যে বিভিন্ন পয়েন্ট, যেসব জায়গাতে অবরোধকারীরা অবস্থান নেয়, আজকে খুব সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে সেটি রয়েছে এবং এখনো সেটি রয়েছে। তো কয়েকটি পয়েন্টে বিক্ষোভকারীরা পুলিশের পাশাপাশি তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে তাদের দাবি দেওয়ার কথা জানাচ্ছে, কিন্তু সড়কে কোনো বাধা বা প্রতিবন্ধকতা তারা সৃষ্টি এখনো পর্যন্ত করেনি। তবে সে কারণে আমি যেখানটিতে রয়েছি, যে আমাদের পেছনে যে মহাসড়কটি, এটি ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক, যেটি গতকাল 3য় দফা এবং এর আগে কিন্তু 5 দিনের জন্য কিন্তু এটি বন্ধ হয়েছিল। তো আজকে সকাল থেকেই স্বাভাবিকভাবেই সেখানে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে এবং মানুষ এই খবরটি পাওয়ার পর থেকেই যে সড়ক খোলা রয়েছে, দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে দেশের 17টি জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলে তারা কিন্তু যাতায়াত করছে এবং তারা স্বাভাবিকভাবেই তাদের যাতায়াতের করার যে অনেক ভোগান্তি ছিল, সেটি কিন্তু আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি না। এই পাশাপাশি জানিয়ে রাখি যে গতকাল একটি মামলা হয়েছে, যারা এই গত 11 তারিখে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ব্যাপারে পুলিশ মৌখিকভাবে অনুরোধ করার পরও যারা এটি করেছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু 90 জনকে আসামি করে মামলা হয়েছে এবং পুলিশ জানিয়েছে যে তাদের যারা এই জনচলাচলে বাধা সৃষ্টিকারী, তাদের এই মামলার তারা কিন্তু খুঁজছেন। এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি, তো আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে তারা এখনো রাস্তার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি শান্তিপূর্ণভাবে তাদের দাবি দেওয়ার কথা জানিয়েছেন। যে দাবিতে তারা বলছেন যে আলগি এবং হামিদ, যে 2টি ইউনিয়ন ভাঙ্গায় সাথেই থাকবে, তারা অন্য উপজেলায় যাবে না, এটি তাদের দাবি।
জি তানভীর। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাসানুজ্জামান জানাচ্ছিলেন ফরিদপুর থেকে।